নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টার নাম হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বড় বড় 4টা কবিরা গুনাহের কথা আলোচনা করেছেন। তা কি তা নিয়ে সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, আল কাবাইর কবিরা গুনাহ, আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, এটা হলো শিরিক। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, ঈমান থাকবে না, ঈমানটা চলে যাবে, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। যারা আল্লাহর সাথে শিরিক করে তারা মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে কিয়ামতের দিন মাফ করবেন না, ওরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কোনো ব্যক্তি যদি শিরিক করে ফেলে, মৃত্যুর আগে যদি তওবা করে, খাঁটি তওবা করে আবার ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবেন। আর যদি কেউ শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, সে চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি আল্লাহর সাথে যা শরীক সাব্যস্ত করা হয় এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। এই যে মূর্তি পূজা রয়েছে, যারা মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, যারা দেবদেবতার পূজা করে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, যে বা যারাই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে আল্লাহ ওদেরকে মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক করা ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ হয়তো মাফ করতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা অবশ্যই সেই ব্যক্তি হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে গেল। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। যারাই শরীক সাব্যস্ত করবে তারাই পথভ্রষ্ট হবে, হেদায়েতের পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব কিছু দেন, মৃত ব্যক্তি আমাদেরকে কিছুই দিতে পারে না। এখন আমরা মাজারের মধ্যে গেলাম, গিয়ে সন্তান চাইলাম, এটাও শিরিক হয়ে যায়। আমরা কখনো মাজারের মধ্যে গিয়ে সন্তান চাইব না। মাজারের মধ্যে গিয়ে আমরা বাবার কাছে, বন্ড বাবার কাছে কিছুই চাইব না, আমরা চাইব আল্লাহ তাআলার কাছে। একই রাখবো যে আল্লাহ তাআলা সব কিছু দেন, কোনো ব্যক্তি কিছুই দিতে পারে না। 2 নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার সাথে নাফরমানি করা। যারা মা বাবার কথা মান্য করে না, অন্যায়ভাবে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার প্রতি জুলুম করে, ওই সমস্ত ব্যক্তিদের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এটা হলো কবিরা গুনাহ। যারা মা বাবার সাথে নাফরমানি করে এটা হলো কবিরা গুনাহ। 3 নম্বর ওয়াকাতলুন নাফস কাউকে হত্যা করা কবিরা গুনাহ। আজকে তো সমাজের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে গেছে। একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সামান্য বিষয় নিয়ে কাটাকাটি লেগে ঝগড়া করে হত্যা করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল্লাহ নিহত ব্যক্তির বেলায় কিসাসের বিধান নাজিল করেছেন, অর্থাৎ হত্যার বদলা হত্যা। কোরআনের আইন যদি আজকে জমিনের মধ্যে চালু থাকতো, হত্যার বদলা যদি হত্যা করা হইতো, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে যত ধরনের মানুষ রয়েছে সমস্ত মানুষ সাবধান হয়ে যেত, সতর্ক হয়ে যেত যে আমি যেভাবে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করব, হত্যা করার পরে আমাকেও তো এভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হবে, বিদায় আমি হত্যা করব না। একজনকে হত্যা করলে গোটা বিশ্বের, গোটা বাংলাদেশের সবাই সাবধান হয়ে যেত, কেউ আর হত্যা করার সাহস পাইত না, সমাজের সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারত। আজকে যখন কোনো ব্যক্তি হত্যা করার পরে জেলখানার মধ্যে যায়, টাকা বেশি থাকলে জেল থেকে বের হয়ে আসে, আবার হত্যা করে জেলে যায়, আবার বের হয়ে আসে, এভাবে চলতে থাকে। আজকে যদি হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে হইতো, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে বসবাস করতে পারত। 4 নম্বর হলো ওয়াল ইয়ামিনুল গামুস মিথ্যা কসম খাওয়া। কেউ যদি মিথ্যা কসম খায় তাহলে এটা হবে কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বড় বড় 4টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।